উদ্দেশ্যে। সুতরাং আপনি লক্ষ্য করবেন এই সূরাতেও হৃদয়ের প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? এখানে সামরিক বিজয়, রাজনৈতিক কৌশল, সেনাবাহিনী জমায়েত, গোত্রগুলোর মৈত্রী, এসব ভূ রাজনৈতিক আলোচনার মাঝেই চলে আসলো السكينة في قلوب المؤمنين. like রাজনৈতিক এই আলোচনার মাঝখানে হৃদয়ের প্রশান্তি সংক্রান্ত আধ্যাত্মিক কথা কেন চলে আসলো? কারণ আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্মনিরপেক্ষ বিবেচনায় বিষয়গুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন। জীবনের বিভিন্ন অংশ একে অপরের থেকে পৃথক। আপনার পেশাগত জীবন রয়েছে, আপনার কর্মজীবন রয়েছে, আপনার ব্যক্তিগত জীবন রয়েছে, আপনার পারিবারিক জীবন রয়েছে, আপনার বন্ধুত্ব সংক্রান্ত জীবন রয়েছে। আপনার জীবনের এই অংশগুলো পরস্পর থেকে পৃথক, আর আপনি প্রতিটি পরিস্থিতিতে প্রায় ভিন্ন একজন মানুষে পরিণত হন, তাই না? কিন্তু কোরআনের বিবেচনায় এটি জীবন ও পারস্পরিক সম্পর্ককে এইরকম খণ্ডিত বাক্সবন্দি দৃষ্টিভঙ্গিতে দেখে না। এখানে আমরা একটি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, কিন্তু একই সাথে এটি একটি আধ্যাত্মিক অবস্থা, এটি আধ্যাত্মিক বিষয় বটে। সুতরাং আমাদের ধর্মে সবগুলো বিষয়ের একত্রীকরণ ঘটে থাকে, এবং এটি কেবল এই সূরাতেই নয়, বরং জীবনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনার ব্যবসায়িক জীবন, আপনার পারিবারিক জীবন, বন্ধুদের সাথে কাটানো জীবন, এই সব কিছুই আধ্যাত্মিক অবস্থাও বটে। সব কিছুই। এর মধ্যে কিছু দুনিয়া আর কিছু দিন নয়, না, এর সবই দিন। বাস্তবিক অর্থেই সবই দিন। তো যখন আপনি